পলি জমে আর অবৈধ দখলের কবলে পড়ে অস্তিত্ব সংকটে খুলনার বাটিয়াঘাটার শৈলমারী নদী নাব্য হারানোর পাশাপাশি স্থায়ী সেতু না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন লাখো মানুষ। নদীর পানি প্রবাহ আটকে তৈরি করা ঝুঁকিপূর্ণ কাঠের সেতু দিয়ে চলছে পারাপার, যা থেকে বছরের পর বছর আদায় করা হয়েছে অবৈধ টোল। খুলনার বটিয়াঘাটার কৃষি ও মৎস্য সমৃদ্ধ অঞ্চলের অন্যতম প্রাণপ্রবাহ ছিল এই শৈলমারী নদী। কয়েক বছর আগে পলি জমে নদী ভরাট হয়ে পানি প্রবাহে বিঘ্ন ঘটে। এতে ভাটার সময় বন্ধ হয়ে যায় ঐতিহ্যবাহী শৈলমারী খেয়াঘাট। চরম দুর্ভোগে পড়েন লাখো মানুষ। বিশেষ করে জরুরি চিকিৎসা সেবা ও কৃষি পণ্য পরিবহনে দেখা দেয় মারাত্মক স্থবিরতা। হাজার হাজার বিঘে জমি ওদিক সব মার ঘের বেড়ি করে ফসলাদি লাগাচ্ছে, টমেটো লাগাচ্ছে, শসা লাগাচ্ছে, বর্ষায় তলাই যাচ্ছে, সব মাছ যাচ্ছে বেড়ি টেড়ি। মানুষের এই দুর্ভোগ এবং নিজের ইট ভাটার ইট পারাপারের জন্য প্রশাসনের অনুমোদন ছাড়াই প্রায় 23 লক্ষ টাকা ব্যয়ে একটি কাঠের সেতু ও 1 কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করেন স্থানীয় নর্থ খুলনা ব্রিক্সের মালিক প্রফুল্ল কুমার রায়। তবে এই অস্থায়ী কাঠের সেতুটি নির্মাণের পর নদীর পানি প্রবাহে আরো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। উনি বানাইছিল ওনার সুবিধার জন্য, কিন্তু উনি মনে করেন যে 17-18 লাখ টাকা জায়গায় খরচ করে যায়। উনি চিন্তা করলো যে কিছু যদি উঠানো যায়, সেই হিসাবে টোলটা নিত। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মাঝে টোলও নিচে, এখন টোল নিচ্ছে না। তো আইনি সমস্যা আছে নদীর পরে, এটা ডিপার্টমেন্ট করতে পারে, সেটা ডিপার্টমেন্ট বা আপনি সরকারিদের তাদের কাছে জিজ্ঞাসা করুন। আমার তো ওর বাইরে যাওয়ার ওটুকু আমার সুযোগ নেই। এই নদীর দায়িত্ব আমার পরে দেওয়া হোক, 1 টাকাও সরকারের দেওয়া লাগবে না, নদী ঠিক হয়ে যাবে। কাগজে কলমে জায়গাটি খেয়াঘাট হিসেবে দেখানো হলেও বাস্তবে বছরের পর বছর এই কাঠের সেতু থেকেই আদায় হয়েছে অবৈধ টোল। উপজেলা প্রশাসনের ইজারাদাররা খেয়ার পরিবর্তে সেতু থেকে নিয়মিত টাকা তুলেছেন। তবে সম্প্রতি প্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে খেয়া অকার্যকর হওয়ায় টোল আদায়ও এখন বন্ধ। এখন একটা ব্রিজে, কাঠের ব্রিজের উপরে মানুষ চলাচল করে, যানবাহন চলাফেরা করে। এই বিষয়ে এটা ইজারা হবে কি হবে না, সেজন্য আমরা জেলা প্রশাসক স্যারের নিকট একটা চিঠি দিয়েছি। সেই নির্দেশনা মোতাবেক, যে নির্দেশনা আসুক সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। দেরিতে হলেও নাব্য ফেরাতে সম্প্রতি নদী পুনঃখননের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে অবৈধ কাঠের সেতুটি ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছে। মানে আমাদের পুরো শৈলমারী আপনার এই যে কাজী রাস্তা থেকে শুরু করে সরাবপুর পর্যন্ত পুরোটা আমাদের প্রকল্প অনুমোদন হয়ে গেছে এবং ওই সব বৃষ্টির যা আছে সব চলে যাবে। আমাদের একটা খুব বড় চ্যালেঞ্জ হচ্ছে নদী খননের ক্ষেত্রেই এই যে নদীর মানে মাটি ব্যবস্থাপনা, খননকৃত মাটির ব্যবস্থাপনা, মানে এটা কেউ নিতেও চায় না। অবৈধ দখল উচ্ছেদ, নদীর দ্রুত পুনঃখনন এবং এখানে একটি স্থায়ী সরকারি পাকা সেতু নির্মাণ করা হলেই কেবল বাঁচবে শৈলমারী নদী। একই সাথে সমাধান হবে বিল ডাকাতিয়ার অভিশাপ, জলাবদ্ধতার এবং খুলনার সাথে নিশ্চিত হবে নিরবিচ্ছিন্ন আঞ্চলিক যোগাযোগ। সোহেল মাহমুদ, ওয়ান নিউজ, খুলনা।